হ্যালো শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কৃষি দ্বিতীয় 2025 এইচএসসি পরীক্ষার আমরা আজকে টপ 50টি এমসিকিউ নিয়ে এসেছি তোমাদের জন্য। আসলে আমরা জানি যে কৃষি প্রথম পত্রে আমাদের এমসিকিউ অনেকই খারাপ হয়েছে। তো এই জন্য আমরা টপ দেখে 2024-25 বোর্ড থেকে 300 এমসিকিউ তোমাদের মাঝে দেব। তো এখন আমরা 300 থেকে 50টি আমরা তোমাদের মাঝে স্থাপন করেছি। তো এক নজরে খুব ভালো করে একবার দেখে যাবে, যাতে তুমি পরীক্ষার হলে বসে কোনো ভাবনা চিন্তা না লাগে। এইসব প্রশ্নগুলো, এইসব এমসিকিউ গুলো আসলে তুমি যেন খুব সুন্দরভাবে দিতে পারো। তো চলো দেখিনি আমাদের কি কি এমসিকিউ আমরা সাজিয়েছি। কৃষি উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? মাটি। কৃষি উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? মাটি। আবারও, সেচ ব্যবস্থার মাধ্যমে কি করা হয়? সেচ ব্যবস্থার মাধ্যমে কি করা হয়? জমিতে পানি সরবরাহ করা হয়। জমিতে পানি সরবরাহ করা হয়। বীজ ফসলের জমি থেকে অনাকাঙ্ক্ষিত গাছ তুলে ফেলতে হয় কেন? ফসল পরিপক্কতার পূর্বে। জমি প্রস্তুত প্রথম কাজ কি? জমি প্রস্তুতের প্রথম কাজ কি? আগাছা দমন করা। কৃষি উৎপাদনে সার ব্যবহারের উদ্দেশ্য কি? মাটির উর্বরতা বাড়ানো। কৃষি উৎপাদনে সার ব্যবহারের উদ্দেশ্য কি? মাটির উর্বরতা বাড়ানো। বীজতলা প্রস্তুত হয় ধানের জন্য। ঘাস জাতীয় ফসল কোনটি? গম। ফসল উৎপাদনের সময় রোগ প্রতিরোধ ব্যবহার করা হয় বালাইনাশক। ফসল উৎপাদনের সময় রোগ প্রতিরোধ ব্যবহার করা হয় বালাইনাশক। মৌসুমী ফসলের বপনের সঠিক সময় নির্ভর করে আবহাওয়ার উপর। মৌসুমী ফসলের বপনের সঠিক সময় নির্ভর করে আবহাওয়ার উপর। জৈব সার উদ্ভিদে কি বাড়ায়? উদ্ভিদে কি বাড়ায়? পুষ্টি উপাদান। তো আমরা 10টি প্রশ্ন দিয়েছি এবং কি তোমার জমি সম্পর্কে, এবং কি এখানে 10টি রয়েছে কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি নিয়ে। পাওয়ার টিলার ব্যবহার হয় জমি চাষে। আধুনিক চাষাবাদে কি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? যান্ত্রিক উপকরণ। আধুনিক চাষে কি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? যান্ত্রিক উপকরণ। কৃত্রিম প্রজনন ব্যবহৃত হয় পশুতে। কৃষি প্রযুক্তির মাধ্যমে কি সম্ভব? অধিক উৎপাদন। উন্নত জাতের উদ্ভিদ উৎপন্ন করতে ব্যবহৃত হয়। উন্নত জাতের উদ্ভিদ উৎপন্ন ব্যবহার করতে কি ব্যবহার করা হয়? কলম ও পদ্ধতি। পলিহাউস কি কাজে ব্যবহৃত হয়? উদ্ভিদের নিয়ন্ত্রিত চাষে। হাইব্রিড জাত বলতে বোঝায় কি? দুটি ভিন্ন জাতের সংমিশ্রণ। ফসলের রোগ শনাক্ত করা হয় ক্ষতিকর লক্ষণ দেখে।
উন্নত জাত নির্বাচনে মূল উদ্দেশ্য কি? উন্নত জাত নির্বাচনের মূল উদ্দেশ্য কি? বেশি উৎপাদন। টিস্যু কালচার কোন প্রজনন পদ্ধতির অন্তর্গত? ওইজন। তো আমরা কৃষি যন্ত্রপাতির উপর 10টি দিয়েছি এবং প্রাণী সম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনার উপর আরো 10টি প্রশ্ন নিয়ে এসেছি। গাভী গর্ভধারণ করে বাচ্চা প্রসব করে 280 দিন। 280 দিনে গাভী বাচ্চা প্রসব করে। গাভীর প্রথম গর্ভধারণ হয় 18 থেকে 24 মাসে। 18 থেকে 24 মাসে। গোখাদ্য প্রোটিনের উৎস কি? হইল। গোখাদ্য প্রোটিনের উৎস কি? হইল। দুধের মান পরীক্ষা করা হয় ল্যাক্টোমিটার দিয়ে। দুধের মান পরীক্ষা করা হয় ল্যাক্টোমিটার দিয়ে। কৃত্রিম প্রজননের সুবিধা। উন্নত জাত সৃষ্টি। কৃত্রিম প্রজননের সুবিধা উন্নত জাত সৃষ্টি। প্রাণী সম্পদের খাদ্য বেশি প্রয়োজন হয় শর্করা ও প্রোটিন। রোগ প্রতিরোধে গবাদি পশুকে দেওয়া হয় টিকা। হাঁস মুরগির ঘর হতে হবে দক্ষিণমুখী। হাঁস মুরগির ঘর হতে হবে দক্ষিণমুখী। মুরগির বাচ্চা উৎপাদনের প্রয়োজন ইনকিউবেটর। মুরগির বাচ্চা উৎপাদনে প্রয়োজন ইনকিউবেটর। ঘাস জাতীয় খাদ্য কোনটি? নেপিয়ার। তো এবার আমাদের 10টি হলো মৎস্য চাষ ও ব্যবস্থাপনা নিয়ে। পোনা মাছ বড় হয় কোন পর্যায়ে? নার্সারিতে। মাছের রোগ শনাক্ত করতে হয় কিভাবে? চোখে দেখা উপসর্গ দেখে। মাছের দেহে রোগ প্রতিরোধে দরকার পানির গুণমান। রুই মাছের শ্রেণীভুক্তি কার্প জাতীয়। মাছের খাদ্য গঠনে প্রয়োজন প্রোটিন ও খনিজ। অধিক উৎপাদনের জন্য কোন চাষের পদ্ধতি ব্যবহার হয়? ঘন চাষ। মাছের ঘনত্ব নির্ভর করে পুকুরের আয়তনের উপর। মাছ চাষে চুন ব্যবহারের উদ্দেশ্য পানির পিএইচ নিয়ন্ত্রণ। পুকুরের শামুক কি কাজ করে? খাদ্য চক্রে ভূমিকা রাখে। হ্যাচারিতে কি উৎপাদন করা হয়? পোনা মাছ। তো আমাদের এই 10টি গেল এবং কি শেষে আরো পরের 10টি আছে তোমার যে কৃষিজ পণ্য বিপণন ও অর্থনীতি বিষয়ে আমাদের পরের 10টি সাজানো হয়েছে। কৃষি পণ্যের মূল্য নির্ধারণ হয় চাহিদা ও যোগান ধারা। কৃষি পণ্যের বাজারজাতকরণের প্রতিবন্ধকতা
কি? কৃষি পণ্যের বাজারজাতকরণে প্রতিবন্ধকতা কি? পরিবহন সমস্যা। পাইকারি বাজারে লেনদেন হয় বড় আকারে। কৃষি পণ্য সংরক্ষণ করা হয় মৌসুমী ওঠা নামা সামলাতে। মৌসুমী ওঠানামা সামলাতে কৃষি পণ্য সংরক্ষণ করা হয় মৌসুমী ওঠানামা সামলাতে। মধ্যস্থভোগীদের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। কৃষি অর্থনীতির মূল লক্ষ্য উৎপাদন বৃদ্ধি। কৃষকের আর্থিক সহায়তায় কাজ করে কৃষি ব্যাংক। কৃষি পণ্য রূপান্তর বৃদ্ধি পেলে বৈদেশিক মুদ্রা অর্জন হয়। কৃষি বিপণনে আধুনিক পদ্ধতি হলো ই-কমার্স। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের টপ 50টি এমসিকিউ আমরা তোমাদেরকে দিলাম, এবং কি সামনে আমাদের 300 আরো বাকি যে 250 এমসিকিউ রয়েছে। তোমরা যদি পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে লাইক কমেন্ট দিয়ে উৎসাহ করবে, যাতে করে আমরা তোমাদেরকে এই এমসিকিউ নিয়ে খুব ভালোভাবে ভিডিও দিতে পারি। আমরা জানি তোমাদের প্রথম পার্টে অনেকেরই এমসিকিউ কমন পড়েনি। তো আমরা এই জন্য 2024-25 বোর্ড নির্মাণ করে, এবং কি তোমাদের 25-এ টেস্ট পরীক্ষা ছিল, ওখান থেকে বেছে এবং কি বই থেকে বেছে আমরা আনুমানিক এমন কিছু প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, যেগুলো 99% আসার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাপোর্ট পাইলে। তো ভালো থাকো, সুস্থ থাকো।